অ্যানিমে তো আমরা সবাই দেখি, কিন্তু অধিকাংশ মানুষ পাইরেটেড ওয়েবসাইট থেকে অ্যানিমে দেখে। কিন্তু এটা জানা যে ভালো যে ইউটিউবের মধ্যে অনেক পপুলার অ্যানিমে অলরেডি আপলোড করা আছে। তো এই ভিডিওতে আমি 5টি একদম দারুণ অ্যানিমের নামগুলো বলবো যেগুলো ইউটিউবে তুমি ফ্রিতে দেখতে পারবে। কিন্তু এদের মধ্যে কিছু বলতে পারি না লিগেল কিনা আমি ঠিক জানি না, আবার 2টা শো আমি এক্সপেক্ট করিনি, এগুলো আবার পেয়ে গেছি। আশা করতেছি এই ভিডিওতে এগুলো নাম বলার পর এগুলো সরিয়ে দেওয়া হবে না, কিন্তু এতদিন ধরে আছে কেউ কিছু বলতেছেও না, আশা করি কিছু হওয়ার কথা না। সবচেয়ে প্রথম ধরো অ্যানিমে নাম হলো ডোরোরো নামে একটা শো। এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যানিমের মধ্যে থাকা, এটা তোমাদের আমি রেকমেন্ড করলাম। যাই হোক, এন কর্নার নামে একটা ইউটিউব চ্যানেলে তুমি এটা পেয়ে যাবে, 4 বছর আগে আপলোড করা সব 24টা এপিসোড একসাথে। কিন্তু ভাবার বিষয় যে এইটা এখানে 4 বছর ধরে আপলোড আছে, কোনো কিন্তু কপিরাইট স্ট্রাইক ছাড়াই, এটা একটু অবাক করার বিষয়। তবে শোটা ইউটিউবে আছে, এটাই বড় কথা। না হলে তুমি ক্রাঞ্চিরোল বা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারো তাদের নর্মাল সাবস্ক্রিপশনে নিয়ে। এর আগে একটু ছোট করে স্টোরি বলি। এই শোতে একজন বাবা থাকে, তার কিছু দরকার হয় আর সেই কারণে নিজের ছেলেকে স্যাক্রিফাইস করে দেয়। কিন্তু আইরনি হলো যে ছেলেটির মৃত্যু হয় না, বরং তার চোখ, স্কিন, হাত সবকিছু ছড়িয়ে যায়। কতগুলো ডিমন তার শরীরের পার্টসের কিছু কিছু অংশ নিয়ে যায়। এখন এর স্টোরি এটাই যে সে ডিমনদের সাথে ফাইট করে তার বডি পার্টস গুলো ফেরত আনবে, এটাই। আর এই সবের মাঝে একটা থার্ড ক্যারেক্টার আছে, ডোরো। হ্যাঁ, মেইন ক্যারেক্টারের নাম ডোরো না, তার নাম ডোরো। স্টোরি খুব ভালো, অ্যানিমেশন দারুন, চাইলে ট্রাই করতে পারো। এরপরে আরেকটা অ্যানিমে যেটা আমি পুরোপুরি মাস্টারপিস বলবো না, কিন্তু বেশ ভালো। এটা তুমি চাইলে ক্রাঞ্চিরোলে দেখতে পারো, কিন্তু ইউটিউবে আমি দেখছি প্রায় 8 মাস ধরে পুরো এপিসোড একসাথে আপলোড করা আছে, প্রায় 7 ঘন্টার একটা ভিডিওতে। এটা একটা চাইনিজ অ্যানিমে, 13টা এপিসোড। ইংলিশ ডাব একটু কমপ্লিকেটেড হতে পারে, তাই মন দিয়ে দেখতে হবে এটাই। এর ভিজুয়ালস খুবই আলাদা, সাধারণত অ্যানিমেটেড শো থেকে অনেক ডিফারেন্ট। 3D বিল্ডিং খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। গল্পটা মূলত ম্যাট্রিক্স ডিটেকটিভ টাইপ, কিন্তু একসাথে অ্যাকশন আর অনেক কমপ্লেক্স পাওয়ার সিস্টেমও আছে। এরপরের 3টা অ্যানিমে একদম অফিসিয়াল ভাবে এমএস এশিয়া বা এমএস ইন্ডিয়ার মতো চ্যানেল আছে, যেখানে রাইটস থাকে, তাই এগুলো সহজে ডিলিট হবে না যতক্ষণ না রাইটস এক্সপায়ার হয়ে যাচ্ছে। সবচেয়ে আগে কথা বলে একটা শো নিয়ে, মেড ইন এভিয়াস, 2টা সিজন, মোট 25টা এপিসোড। এই যে তুমি স্ক্রিনশট দেখছো উপরে 2টা বাচ্চা, এটাই এর আর্ট স্টাইল, এটাই মেইন ক্যারেক্টার। তুমি যদি মনে করো এটা বাচ্চাদের শো তাহলে ভুল হবে, এটা যত ডার্ক হবে তত তোমার অবস্থা খারাপ হবে। যদি সত্যি বলি, এই শো দেখার পর আমি অনেকটা অস্বস্তি ফিল করছি। এখানে হলো যে এই পৃথিবীতে একটা বিশাল গর্ত আছে, আর সেই গর্তের ভেতরে লেভেল আছে, যত নিচে যাবে তত আলাদা লেভেল, ভয়ঙ্কর দুনিয়া দেখতে পারবে, আর একবার নিচে গেলে আর উপরে ফেরা অসম্ভব। এরপর আরেকটা শো, এটা আমি তেমন বেস্ট বলবো না, কিন্তু একটা ফান শো। এটার মেইন ক্যারেক্টার একজন অফিসে কাজ করে, এত বেশি কাজের চাপ যে সে প্রায় জম্বি হয়ে গেছে। তো এটা হয় কি, হঠাৎ করে জম্বি অ্যাপোক্লিপস শুরু হয়ে যায়। তো আমাদের এমসি সিদ্ধান্ত নেয় যে সে জীবনটা উপভোগ করবে। তার একটা বাকেট লিস্ট আছে যেটা সে পূরণ করতে চায়, কাইন্ড অফ জীবনের কিছু লক্ষ্য। তাই এই শোর নাম দেওয়া হয়েছে জম 100 বাকেট লিস্ট অফ ডেথ। 12 এপিসোডের এই শো, অ্যানিমেশন খুবই ভালো, কালার গ্রেডিংও দারুণ, কিন্তু পরে গিয়ে একটু রিপিটেড ফিল হবে, কিন্তু ফান তো। তো শেষের শোটা তুমি হিন্দি ডাবও দেখতে পারবে ফ্রিতে। এটা একটি মাস্টারপিস শো, যেটা জীবনের অত্যন্ত একবার দেখা উচিত। এর মধ্যে 4 থেকে 5টা সিজন আছে, প্রায় 70 থেকে 90টা এপিসোড। কাহিনী যেমন এগোয় তেমন টুইস্টের পর টুইস্ট আছে। তোমাদের মধ্যে অনেকে হয়তো অলরেডি বুঝে ফেলেছো, ইউটিউবে এর প্রথম এপিসোডের ভিউ প্রায় 1.3 বিলিয়ন। আমি কথা বলছি অ্যাটাক অন টাইটানের ব্যাপারে। যদি তুমি অনেক অ্যানিমে দেখে থাকো তাহলে এটা তোমার জন্য নতুন কিছু না হতে পারে, কিন্তু এটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, এটা কিন্তু একটা নতুন তথ্য। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে দেন সাবস্ক্রাইব, and see you next time. Tata.